আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এবার কিন্তু বুথ ফেরত জনমত সমীক্ষার ইঙ্গিতে কে বলছে, সম্ভাব্যত সূত্রের খবর অনুযায়ী এই সম্ভাব্যত সূত্র মারফত যে খবরের একটা আপডেট, বুথ ফেরত জনমত সমীক্ষা, কোন দল কটি করে আসন পাচ্ছে, সিপিএম, কংগ্রেস, বিজেপি, আইএসএফ, তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দল। প্রথমে আমরা চলে আসবো যে বিজেপি 19টি লোকসভা আসনে তারা প্রার্থী তালিকা প্রকাশ করেছে, সিপিআইএম 16টি আসনে প্রার্থী প্রকাশ করেছে এবং তৃণমূল প্রার্থী ঘোষণা করেছে 42টি লোকসভা কেন্দ্রে। কংগ্রেস 2-1 দিনের মধ্যেই ঘোষণা করে দেবে, পরিষ্কারভাবে অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছেন। এবার বুথ ফেরত যে জনমত সমীক্ষা, সেটা ইঙ্গিতে কি বলছে? এই জনমত সমীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। যে বুথ ফেরত জনমত সমীক্ষা, রাজ্য রাজনীতির বিষয়টা খুবই আলাপ আলোচনা। প্রথমে চলে আসবো, কংগ্রেস পেতে পারে সম্ভবত এই বুথ ফেরত জনমত সমীক্ষাতে বলছে তারা পেতে পারে 3 থেকে 6টি আসন সম্ভবত। অন্যদিকে বিজেপি কিন্তু পেতে পারে 8 থেকে 13টি আসন সম্ভবত এবং সিপিআইএম পেতে পারে 2 থেকে 10টি আসন সম্ভবত। অন্যদিকে আমরা যদি দেখি তাহলে আইএসএফ 1 থেকে 2টি আসন পেতে পারে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু 9 থেকে 11টি আসন পেতে পারে, অর্থাৎ 11টি আসন পেতে পারে। অর্থাৎ এবার এনআরসি, সিএ, মতুয়া সম্প্রদায় যে ভোট ব্যাংক কতটা টানতে পারবে বিজেপি বা তৃণমূল বা কংগ্রেস বা আইএসএফ বা সিপিআইএম, এটা নিয়ে একটা পর্যবেক্ষকভাবে আজকে আপনাদের সঙ্গে যে বুথ ফেরত জনমত সমীক্ষা, সেই সমীক্ষায় একটা নতুন চমক উঠে আসতে চলেছে বাংলার বুকে। কারা উঠে আসতে চলেছে এই জনমত সমীক্ষায়, রীতিমতো দেখার একটা বিষয়। 2024-এ যে লোকসভা নির্বাচন, এই নির্বাচনের সময়সীমাটা হাতে খুবই কম, তাই এবার যে বুথ ফেরত জনমত সমীক্ষা, সেটা অনেকটাই বাংলাতে মিলে যাওয়ার সম্ভাবনা বেশি। কেননা কংগ্রেস পেতে পারে 6টি আসন। এক নজরে যদি আমরা বলি তাহলে সিপিআইএম, বিজেপি, এবার বিজেপি পেতে পারে তারা 13টি লোকসভা আসন। কেননা এবার সিপিআইএম পেতে পারে 2 থেকে 10টি আসন, আইএসএফ পেতে পারে 2 থেকে 1টি আসন, অর্থাৎ আইএসএফ তারা 8টি আসনের প্রার্থী ঘোষণা করেছে, অর্থাৎ তারা নিজেদের মনের মতো প্রার্থী। কে হবে প্রার্থী শেষ পর্যন্ত, না প্রার্থী প্রত্যাহার হবে, এটাই নিয়ে আজকে বুথ ফেরত জনমত সমীক্ষার ইঙ্গিতে। আবার এটাও হতে পারে যে 100 কোম্পানি বাহিনীকে বসিয়ে থোয়া হবে, 900 কোম্পানির কাজের কাজ কিছুই করবে না। এটাও একটা হতে পারে যে স্বাভাবিকভাবে বিজেপি, কংগ্রেস, সিপিআইএম বা আইএসএফ তারা শাসক দলের দিকে অভিযোগ করছে যে যাতে অবাধ, শান্তি, সুষ্ঠু পরিবেশে নির্বাচন হয়, মানুষ যাতে শান্তি, অবাধ, সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারে, তার জন্য যথাযথ প্রয়োগ করতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে। রাজ্য রাজনীতিতে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। লোকসভা নির্বাচন, এই সামনেই লোকসভা নির্বাচন, পবিত্র রমজান মাস চলছে আপনারা জানেন। এই রমজান মাসের শুরু থেকেই শেষ পর্যন্ত পর্বে যে আমরা যে ঘটনা বা ব্যাখ্যাগুলি তুলে ধরছি, সেটা কিন্তু একটা রাজনৈতিক মহলে যে সমীকরণ বা সমীক্ষা, সেটাই কিন্তু দেখার একটা বিষয় রয়েছে। 2024-এ যে লোকসভা ভোট, সেটাই দ্রুত গতিবেগে এই জনমত সমীক্ষার ইঙ্গিতে এটাই পুরোপুরি কিন্তু একটা প্রতিক্রিয়া আসতে চলেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কেননা আমরা এই কথাটি উল্লেখ করে আমরা ঘটনাগুলি তুলে ধরছি, আপনারা বাস্তবে যে 2024-এর লোকসভা নির্বাচন, সেটা কিন্তু অধিকাংশই মানুষ কিন্তু একটা শাসকের দিকে একটা রায় তো দিবেই স্বাভাবিকভাবে। যে শাসকের রায়, এটা একটা গুরুত্বপূর্ণ। কেননা যেদিকে মানুষ, অর্থাৎ যে সরকার থাকে তার দিকে একটু লোকের সংখ্যাটা বেশি হয়। কিন্তু এবার তৃণমূল কিন্তু অনেকটাই ফেঁসে যাচ্ছে, তৃণমূল কিন্তু অনেকটাই বিপাকে। তৃণমূলের দুর্নীতির কারণে কিন্তু অনেকটা আসন তারা কমে যাচ্ছে। অর্থাৎ যেহেতু 2019-এ লোকসভা নির্বাচনে তারা 22টি আসনে জয়ী হয়েছিল এবং কংগ্রেস মাত্র 2টি, বিজেপি 18টি, দেখা যাচ্ছে যে 42টি লোকসভা আসনের মধ্যে যে সম্ভবত এই বুথ ফেরত সমীক্ষা, সম্ভবত কারা পারছে বা কারা এগিয়ে থাকছে, এটা স্বাভাবিকভাবে বলার কিছু নেই। তো আরও একবার দর্শক বন্ধুদেরকে আমরা জানাচ্ছি যে সম্ভবত কংগ্রেস তারা 3 থেকে 6টি আসন পাওয়ার চান্স রয়েছে সম্ভবত। অন্যদিকে বিজেপি তারা 9 থেকে 13 কিংবা 8 থেকে 13টি আসন পাওয়ার সম্ভাবনা বেশি। সিপিআইএম 2 থেকে 10টি আসন, আদতে যে আমরা 5টি করে বাদ দিচ্ছি, সেটা কিন্তু শাসকের দিকে একটা গড়তে পারে শেষ পর্যন্ত। তো এই বুথ ফেরত জনমত সমীক্ষার ইঙ্গিতে ব্যাপক অংশের মানুষজন কিন্তু শাসক দলের পক্ষে একটা রায় বা প্রদান, সেক্ষেত্রে শাসক দল অনেকটাই পিছিয়ে থাকার জল্পনা তুঙ্গে কিন্তু রীতিমতো দেখা যেতে পারে। বাস্তবে
বাস্তবে যে 2024 যে লোকসভা নির্বাচন, সেই গুরুত্বপূর্ণ নির্বাচন, এই সম্ভাব্য ফলাফল, অর্থাৎ কংগ্রেস এবার কোন কোন আসন তারা পাচ্ছে। কংগ্রেস পেতে পারে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র, মালদার দক্ষিণে বহরমপুর লোকসভা কেন্দ্র, রায়গঞ্জ এবং উত্তরে জেতার সম্ভাবত চান্স রয়েছে। এদিকে পুরুলিয়া থেকে কংগ্রেস ফাইট করতে পারে বিজেপির বিরুদ্ধে। একেবারে ডাইরেক্ট লড়াই হচ্ছে কংগ্রেসের বনাম বিজেপির মধ্যে। পুরুলিয়া লোকসভা কেন্দ্রটি কংগ্রেসের প্রার্থীকে নেপাল মাহাতো, বিজেপির প্রার্থীকে কিন্তু মানুষ কাকে ভোট দিবে এটাই অবাধ শান্তি সুষ্ঠু পরিবেশে দেখার একটা বিষয় রয়েছে। রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে যে 2024 যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের সময়সীমাটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই নির্বাচনের সময়সীমাটা একটু উল্লেখযোগ্যভাবে তাৎপর্যপূর্ণভাবে যে তুলে ধরছি আমরা, সেটা কিন্তু ব্যাখ্যাটা তাই হচ্ছে বা মিলে যাওয়ার একটা সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে, অর্থাৎ বিজেপি কোন কোন আসনে তারা জিততে চলেছে। এবার বিজেপি তারা পূর্ব মেদিনীপুর জেলার 2টি, কাথি, তমলুক, বালুরঘাট, দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবারের ক্ষেত্রে কিন্তু আইএসএফ জিততে পারে। সেক্ষেত্রে বসিরহাটটা কিন্তু বিজেপির দখলে যাওয়ার চান্স রয়েছে, সংখ্যালঘু ভোট। এদিকে বসিরহাটে কিন্তু নিরাপদ সর্দারকে প্রার্থী নিয়েও কিন্তু একটা জটিলতা। শেষ পর্যন্ত নিরাপদ সর্দারের ভোটের মেন ফ্যাক্টর বামপন্থীদের কতটা টানতে পারবে। এবার বোঝা যাচ্ছে যে 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি একটা আলাপ আলোচনা নির্ধারিত সময়ে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে যে 2024 যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের সময়সীমাটা খুবই গুরুত্বপূর্ণ। কাজে লাগাতে পারবে কি বিরোধী শাসক দলগুলো, এটা এখন দেখার বিষয় রয়েছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। আপনারা জানেন যে পবিত্র রমজান মাস চলছে, আর এই রমজান মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত পর্বে বিজেপির আসন কিন্তু ভালো ফলাফল হতে পারে তৃণমূলের কারণে। তৃণমূলের অধিকাংশই নেতারা কিন্তু বিজেপিতে যোগাযোগ করছে। যেমন আজকে তৃণমূলের একজন হেভিওয়েট নেতা অর্জুন সিং, তিনি বিজেপিতে যোগদান করবেন, কিন্তু একেবারে স্পষ্ট আমরা বলতেই পারি যে যোগদান তিনি করেছেন। তিনি একসময় বিজেপি করতেন, প্রথমে অর্জুন সিং কংগ্রেস করতেন, তারপর তৃণমূল, তারপরে বিজেপি, তারপরে তৃণমূল, আবার বিজেপিতে জয়েন দেওয়ার জন্য একটা আকুপাকু কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তো বলাই যেতে পারে শাসক দল তৃণমূল অনেক ভোটে তারা পিছিয়ে থাকার সম্ভাবনা বেশি, কেননা সন্দেশখালী ঘটনা, বীরভূমের রামপুরহাটের ঘটনা, বিভিন্ন ইস্যুটা নিয়ে কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু একটা তীব্র ক্ষোভ সমালোচনার ঝড় কিন্তু রাজনৈতিক মহলে দেখা যাচ্ছে। তবে এবার রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে যে 2024 যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। সেই নির্বাচনের সময়সীমাটা একেবারে বলাই যেতে পারে যে আগামী দিন কোন পথ চলা শুরু করবে বাম, কংগ্রেস, আইএসএফ, বিজেপি, তৃণমূল। আজকে ছিল আমাদের সম্ভাব্য ফলাফল বুথ ফেরত সার্ভে জনমত সমীক্ষা।